বাসমতি চালের পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কৌটো মতো চাল নিয়েছি। নিয়ে এটাকে সুন্দর করে 3-4 বার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টার মতো। জলটাকে ঝরিয়ে নিয়ে আমি চলে এসেছি এখানে। আর এখানে দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে জলও দিয়ে দিয়েছি। জলটার মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর দেব নুন। নুনটা এমনভাবে দেবে যাতে ভাতটা যখন সেদ্ধ হয়ে তোমরা জলটা ফেলে দেবে তখন যেন খুব বেশি নুন না হয়ে যায়, তো নুনটা বুঝে দিতে হবে। আর দেব আমি অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা গায়ে গায়ে লেগে যায় না, তো সেই জন্য সাদা তেলটা আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ফুটতে দেবো জলটা। তারপরে আমি এর মধ্যে চালগুলো অ্যাড করব। জলটা ভালো মতো ফুটে গেছে, এরপরে আমি এর মধ্যে ভেজানো চালগুলোকে অ্যাড করে দেবো। চালটা আমি দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার ভালো করে আমি ফুটতে দেবো। ভাতটা আমার হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাতটাকে ফ্যানটা ঝাড়িয়ে নেব। আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি রেখে দিয়েছি হাওয়ার মধ্যে। এটা শুকনো হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে আমি এবার ঘি অ্যাড করব। 1 টেবিল চামচ মতো আমি এখানে ঘি অ্যাড করছি। তোমরা চাইলে হাফ সাদা তেল আর হাফ ঘি দিয়েও করতে পারো। ঘিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটা তেজপাতাকে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার চিনি অ্যাড করব। যে যেরকম মিষ্টি খাও সেই রকমভাবে চিনি অ্যাড করবে। এর মধ্যে আমি এবার কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নেব। যেহেতু আমি ভাতের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, তো আর এর মধ্যে নুন অ্যাড করতে হবে না। জাস্ট এর মধ্যে ভাতটাকে একটু মিক্স করে দিলে কিন্তু আমার বাসমতি চালের পোলাও রেডি হয়ে যাবে। কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ভাতটাকে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি এবার বাকি ভাতটাকেও দিয়ে দেবো। আমার পোলাও কিন্তু একেবারে রেডি, তোমরা দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে। এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো। এটা যে কোনো নিরামিষ আইটেমের সঙ্গেও খুব ভালো লাগে, তারপরে চিকেন মাটন সব কিছুর সাথেই খুব ভালো যায়। তো তোমরা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও কেমন হলো খেতে। বাসমতি চালের পোলাও কিন্তু একদম সার্ভ করে ফেলেছি আমি প্লেটের মধ্যে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো তোমরাও বানিয়ে ফেলো ঝটপট করে, বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। তো চলো টাটা।